একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে, দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের আপত্তি। প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দেখা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় এলাকার সীমানা নিয়ে ইসিতে দাবি আপত্তির শুনানির এক পর্যায়ে বিএনপি এনসিপি হাতাহাতি। এনসিপি নেতা আতাউল্লাহকে মারধরের অভিযোগ তুলে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপি নেতাদের। রুমিনের দাবি, তাকে ধাক্কা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ পরিচালনায় গিয়ে সরকার দলীয়রা যা খুশি তা করতে পারবে না, এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ। সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে গতকাল শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান নতজানু হোক, যুক্তরাষ্ট্র এমনটাই চায়, দাবি খামেনির। অপমানের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি। সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবলে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ, নেপালকে হারালো 3-0 গোলে।